वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। कलिपावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभुर अपार अनुकंपाय अद्यकार श्री श्री गुरु पूर्णिमा तिथिते आमादेर आलोच्य विषय जिनी समस्त गुरुगणेर मध्य प्रधान, जाके आमरा जातीय गुरु बोले जानते पेरेছি। আমরা এটা বলতে পারি উনি হচ্ছেন সমস্ত গুরুগণের মধ্যে প্রধান। সেই ভগবান ব্যাসদেবের আবির্ভাব তিথি। গতকাল আমরা বলেছিলাম যে আজকে ভগবান ব্যাসদেবের আবির্ভাব কি করে হলো এর কিঞ্চিৎ আস্বাদন করব। তো এই বিষয়ে মহাভারতে বিস্তারিত লিখিত আছে, যেখানে ওনার পরিচয় জানার আগে ওনার পিতামাতার পরিচয় জানার আবশ্যক। ওনার মাতা হচ্ছেন দেবী সত্যবতী। দেবী সত্যবতী ওনার জন্ম সম্বন্ধে মহাভারত বিস্তারিত বলেছেন। উপরিচর বসু নামে মনুপুত্র একজন ছিলেন। উনি ওনার স্ত্রীর নাম হচ্ছে গিরিকা দেবী। তো তৎকালীন সময়ে আমরা সকলেই জানি একমাত্র সন্তান ধারণের জন্যই স্বামী স্ত্রী মিলিত হতেন, অন্য কোনো কারণে নয়। এবং এই বিষয়টা বিস্তারিত ওনারা ভালো মতো পড়াশোনা করে জেনে বুঝে তারপর সংসারে প্রবেশ করতেন। এবং যেখানে গর্ভাধান সংস্কারের যে তারিখ বা সময় নির্ধারণ করা থাকে পঞ্জিকাতে, সেই অনুযায়ী ওনারা মিলিত হতেন। কিন্তু বর্তমানে এই বিষয়টা দেখা যায় না। তো উপরিচর বসু ওনার যে পত্নী গিরিকা দেবী, সেই গিরিকা দেবী এবং উপরিচর বসু দুজন মিলে সিদ্ধান্ত করলেন যে আমাদের সন্তান ধারণের সময় উপস্থিত হয়েছে। এবং ওনারা প্রায় সবকিছু সময় নির্ধারণ করে ওনারা মিলিত হবেন। এমত অবস্থায় উপরিচর বসুর যে পিতৃপুরুষগণ, ওনারা হঠাৎ করেই বললেন যে তুমি এক কাজ করো, তুমি মৃগয়ায় গমন করো, বনে গমন করো। এখন এই অবস্থায় ওনাকে পিতৃপুরুষগণের কথা মানতে হবে, কিন্তু উনি কিন্তু তখন নিজেকে তৈরি করেছেন ওনার স্ত্রীর সঙ্গে মিলিত হবেন বলে। দেখা গেল এখন পিতৃপুরুষগণের আদেশ, সেটা মানতে হবে। তো উনি মৃগয়ায় চলে গেলেন। আর এদিকে গিরিকা দেবীর ঋতুস্নান হয়েছে। আর উপরিচর বসু যেহেতু মৃগয়ায় চলে গেলেন, কিন্তু উনি তো ওইভাবে নিজেকে প্রস্তুত করেছেন স্ত্রীর সাথে মিলিত হবেন বলে। তো দেখা গেল সেই যে মানসিকতাটা ওনার সেখানে রয়ে গেছে।
তো উনি কাজ করছেন সেখানে, আর যে জায়গায় উনি মৃগয়া করতে গিয়েছেন ওই জায়গাটা খুব বনের মধ্যে, তো খুব সুন্দর জায়গা এবং এমন একটা পরিবেশ, যেই পরিবেশের প্রভাবে তারপর উনি একা, উনি ওখানে গিয়েছেন কিন্তু ওনার সব সময় ওনার স্ত্রীর কথা মনে পড়ছে, আর ওইভাবে উনি নিজেকে প্রস্তুত করেছেন তখন। তো স্ত্রীর কথা মনে করতে করতে হঠাৎ ওনার হৃদস্খলিত হলো। তখন দেখুন তৎকালীন সময়ে কত, মানে আমাদের শরীরের যে শক্তি, যে রেত বা বীর্য, এটাকে কতটুকু প্রাধান্য দেওয়া হতো, এবং তৎকালীন সময়ে এই পুরুষগণের যে শক্তি সেটা এত বেশি ছিল কেন? শুধুমাত্র এই রেতটাকে ওনারা ঠিক মতো ধারণ করতে পারতেন, প্রয়োজন ছাড়া। একমাত্র মানে সন্তান উৎপাদন ভিন্ন অন্য কোনো কারণে ওনাদের সেই শক্তি ওনারা অপচয় করতেন না, যে কারণে ওনারা সবসময় বিশেষ রূপে শক্তিশালী ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এই শক্তি আমি নষ্ট করব কেন? উনি কি করলেন, একটা শোন পাখি মানে চিল, দেখবেন মহাভারতে শকুনির একটা পাখি ছিল যে ওই বিভিন্ন চিঠিপত্র আদান প্রদান করত, এইরকম একটা পাখিকে উনি কি করলেন, বলছে এই রেতটা নিয়ে আমার স্ত্রীকে তুমি দেবে, সেটা যাতে সে গ্রহণ করে। তখন এই চিল যখন পায়ে করে নিয়ে যাচ্ছে সে উপরিচর বসুর বীর্য, তখন আরেকটা চিল মনে করেছে এ নিশ্চয়ই মাছ ধরেছে। তো একটা চিল যখন মৎস্যকে ধরে তখন আরেকটা চিল এসে কিন্তু ওইটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তো ওইটা নিয়ে যাওয়ার জন্য সে যখন চেষ্টা করলো, এই তখন সেই রেতটা যমুনার জলের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে এখানে একটা মৎস্য ছিল, যেই মৎস্যটা মূলত একজন অপ্সরা। এই অপ্সরা সেই রেতটাকে গ্রহণ করে নিল। তো গ্রহণ করার সাথে সাথে সেই মৎস্যটা যথাসময়ে গর্ভবতী হয়ে গেল। যেহেতু সে কোনো মৎস্য নয়, আগে বিষয়টা দেখতে হবে, সাধারণ মৎস্য আর কোনো অপ্সরা সে সাপগ্রস্ত হয়ে, ব্রাহ্মণের সাপগ্রস্ত হয়ে সে মৎস্য রূপে সেখানে ছিল। তো তার মধ্যে পার্থক্য আছে। তো দেখা গেল ইনি যথাসময়ে গর্ভবতী হয়ে গেলেন। এবং আসলে কথা বলে একটা, যে সময় এমন একটা বিষয় যা পূর্ব নির্ধারিত থাকে ওই সময় কি হবে। তো সেই মৎস্যটা এই যমুনার মধ্যে যখন ছিল, সেই মৎস্যটা যথাসময়ে একটা সময়, আমরা জানি যে একজন মানুষ বা একজন মা যখন গর্ভধারণ করেন 10 মাস 10 দিন সময় পর্যন্ত গর্ভটাকে ধারণ করেন, এটা কম বেশি হয় নানান কারণে। তো এই যখন তার 10 মাস হয়ে গেল, তখন সে দাসরাজ কি ধীবর মানে জেলে, জালের মধ্যে ধরা পড়ল। জালের মধ্যে যখন ধরা পড়ল তখন সে আশ্চর্যই মৎস্যের বিষয় দেখতে লাগলো, এটা কিরকম, এটা তো সামান্য কোনো মৎস্য নয়। এবং সে বুঝতে পেরে এই অনেক ভালো করে দেখে শুনে সে কি বুঝতে পারলো যে না, এটা কোনো সামান্য মৎস্য নয়, নিশ্চয়ই কোনো বিশেষ মৎস্য। তখন এই মৎস্যের গর্ভের থেকে একটা ছেলে আর একটা মেয়ে জন্মগ্রহণ করলো, একটা ছেলে আর একটা মেয়ে। তো উপরিচর বসু আবার এই বিষয়টা জানতে পারলেন, কেননা ওই এরিয়ার রাজাই ছিলেন উপরিচর বসু। তো এই ঘটনাটা রাজার কান পর্যন্ত গেল, কেননা বিশেষ কিছু হলেই এই কথাটা রাজার কান পর্যন্ত যেত। আর ওই দাসরাজ এই ঘটনাটা রাজাকে জানিয়েছেন, জানানোর সাথে সাথে
ইনি কি করলেন, ওই পুত্রটাকে উনি নিয়ে গেলেন এবং বলছেন, যেহেতু তোমার দ্বারা এই আমার দুটো সন্তান কে আমি পেয়েছি, তো এই কন্যাকে আমি তোমাকে দান করলাম। এই জন্য কিন্তু ওই যে কন্যাটা, সে হচ্ছে ওই মৎস্য কন্যা, বা কি বলে মৎস্যগন্ধা আমরা বলি, যেটা সামনে আসবে প্রসঙ্গটা। তো এই দাসরাজের পালিত কন্যা বলা হয়েছে, বলা হয়, কিন্তু ইতিহাসটা সবার জানা নেই। এই জন্য এইটা সেই মৎস্যের গর্ভের থেকে জন্ম হয়েছে এবং পালিত কন্যা। তো এইভাবে দিন যেতে লাগলো, কন্যা বড় হয়েছে। তো কন্যা বড় হলে কি হবে, এই কন্যার গায়ে মৎস্যের গন্ধ, মাছের পেটের থেকে জন্ম, শরীরে তো মাছের গন্ধ থাকবেই, কারণ মদ্দা কথা হচ্ছে সে তো মৎস্যই, হিসাব করলে সে তো মৎস্য, তো মাছের শরীরে মাছের গন্ধ থাকবে না? তো এই জন্য তাকে কোথাও বিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ সবাই জানে তার শরীরে মাছের গন্ধ এবং মাছের পেটের থেকে জন্ম, এই কথাগুলি তো বিশেষ রূপে প্রচারিত কথা। সুতরাং তার আর বিয়ে হচ্ছে না। তো কিছু একটা কর্ম তো করতে হবে, এই জন্য বলা হয়েছে তুমি একটা কাজ করো, তুমি খেয়া পারাপার করো। এখানে একটা বিশেষ তত্ত্ব রয়েছে, তত্ত্বটা হচ্ছে ওই দাসরাজ, ওনার উদ্দেশ্য ছিল, আরো অনেক কাজ রয়েছে, এই কাজগুলি দিতে পারতেন। একটা মেয়ে সে কিভাবে মাঝির কাজ করবে, এই কাজটা কেন তাকে দেওয়া হলো? এটার কারণ হচ্ছে এই যমুনা পারাপার হতেন বিভিন্ন মুনি ঋষিগণ। এখন ওনার উদ্দেশ্য ছিল যে মুনি ঋষিগণের কৃপাতে হয়তো তার শরীরের এই গন্ধ দূরীভূত হবে। এই কারণেই এই মেয়েকে, এই মৎস্যগন্ধাকে এই দাসরাজ কি করলেন, যিনি দিবর, উনি এই মাঝির কাজ দিলেন। উনি সাধুদেরকে এপার ওপার করতে থাকেন এবং অনেকদিন যাওয়ার পর এক সময় পরাশর মুনির সাথে এই দেখা হলো মৎস্যগন্ধার। তো পরাশর মুনি, ইনি তো বিশেষ ব্যক্তি, উনি বশিষ্ঠ মুনির পুত্রের নাম ছিল শক্তি, সেই শক্তির পুত্রের নাম হচ্ছে মহর্ষি পরাশর। অর্থাৎ যে বশিষ্ঠ দেব, যিনি ভগবান রামচন্দ্রের গুরুদেব, সেই বশিষ্ঠ দেবের নাতি হচ্ছেন পরাশর মুনি। এবং ছেলেবেলায় ওনার পিতার বিয়োগ হয়েছিল, যেই কারণে ওনাকে পালন করেছেন বশিষ্ঠ মুনি। তো বিশেষ ব্যক্তি উনি। তো এই পরাশর মুনি, ইনার সাথে যখন মৎস্যগন্ধার দেখা হলো, কারণ এই সমস্ত সাধুগণ হচ্ছেন বিশিষ্ট সাধু, তো ওনারা ত্রিকালদর্শী, সব জানতেন। হঠাৎ ওনার মৎস্যগন্ধাকে দেখে মনে হলো যে এই মেয়ে কোনো সামান্য মেয়ে নয়। আমরা একটু মহাভারত থেকে পড়ে একটু আস্বাদন করার চেষ্টা করব। এই মেয়ে কোনো সামান্য মেয়ে নয়, উনি বুঝতে পারলেন। বুঝতে পেরে উনি কি করলেন, এবং তৎকালীন সময়ে যে লগ্নটা ছিল, তিথিটা ছিল, উনি চিন্তা করে দেখলেন, এখন যদি কেউ গর্ভবতী হয়, তখন তার গর্ভে ভগবান আসবেন। বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা যদি এটা মনে করি যে বিষয়টা কেমন হলো, পরাশর মুনি একজন বিশিষ্ট ব্যক্তি, উনি ত্রিকালদর্শী, উনি বিবাহ বহির্ভূত সম্পর্ক কেন স্থাপন করলেন, এই বিষয়টা আমাদের মাথায় নরমালি কাজ করবে। কিন্তু আমাদের আগে বুঝতে হবে যে, আগেই বলেছি যে স্ত্রীর সাথে মিলিত হওয়ার প্রধান কারণ কি? সন্তান ধারণ করা। এই জন্য এখানে কি হলো, এবং এই দাসরাজকে একদিন দেবী সত্যবতী, যিনি মৎস্যগন্ধা, ইনি বলেছিলেন যে পিতা, আমি সন্তান ধারণ করতে চাই। একটা মেয়ের স্বপ্ন হচ্ছে তার একটা সন্তান হবে। একটা মেয়ের কিন্তু আর কিছু স্বপ্ন থাকে না। যতই একটা মেয়েকে আপনি টাকা পয়সা, ধন সম্পত্তি,
এই স্বর্ণাদি সব দিয়ে রেখেছেন, কিন্তু তার কোনো সন্তান নেই, সে কিন্তু সন্তুষ্ট না। কিন্তু তাকে আপনি তেমন কিছু দিতে পারেননি, অথচ তাকে আপনি একটা সন্তান দিয়েছেন। কোন রকমে তার দিন চলে কষ্টে, তাও কিন্তু সে সুখী। হ্যাঁ, দুঃখ থাকবে, কিন্তু সবচেয়ে বড় দুঃখ হচ্ছে কোনো সন্তান না হওয়া। এখন তার বিয়ে হয় না, এখন ওনার ইচ্ছেও সন্তান ধারণ করবেন। তখন দাসরাজ বলেছিলেন যে তুমি কোনো ঋষির কাছে এটা প্রার্থনা করতে পারো। তো সেই মৎস্যগন্ধা দেবীর মানে ওনারও ইচ্ছে যে আমি একটা সন্তান গ্রহণ করব। আর পরাশরমণিও বুঝতে পারলেন এখন যদি কেউ সন্তান ধারণ করে তখন কি হবে না, তখন ভগবানের অবতার আবির্ভূত হবেন, তো লগ্নটা তো চলে যাবে। তো ওনারও ইচ্ছে যে ভগবানের কোনো অবতার আবির্ভূত হন। আবার ইনি বুঝতে পারলেন তাকে দেখে এরও তো সন্তান ধারণ করার ইচ্ছে। সুতরাং দুজনেরই ইচ্ছে। এবং বিয়ে কিন্তু অনেক প্রকারের হয়। মনুসংহিতা অনুযায়ী সম্ভবত 8 প্রকার বিবাহের কথা আছে। গান্ধর্ব বিবাহ, প্রাজপত্য বিবাহ, এরকম নানা রকম বিবাহ আছে। এখন এটাও এক প্রকার, আমরা এটাকে বিবাহ বহির্ভূত বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ দুজনের সম্মতি আছে এবং বিশেষ কারণে ওনারা মিলিত হয়েছেন, সুতরাং আমরা এটাকে বৈধ বলতে পারি। আগে বুঝতে হবে যে বৈধ কোনটা, অবৈধ কোনটা। অবৈধ কাকে বলবে না, অবৈধ তাকেই বলা হবে যখন কেউ ইন্দ্রিয় তৃপ্তির জন্য মিলিত হচ্ছে। যে বর্তমান সময়ে যেটা চলছে, যে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, নিজেদের ইচ্ছে মতো ইন্দ্রিয় তৃপ্তির জন্য এখানে ওখানে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রুম ডেট করছে। তো এই বিষয়টা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য। কিন্তু এখানে যে কারণে ওনারা মিলিত হচ্ছেন, এখানে কোনো ইন্দ্রিয় তৃপ্তির বিষয় নেই। এটা আর ওইটা একরকম নয়। তো আমরা এটাকে অবৈধ বলতে পারবো না, এটা বৈধ। কিন্তু সমাজ মানবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই সত্যবতী দেবী, উনার নাম সত্যবতী কেন হলো? নাম তো মৎস্যগন্ধা। তো সত্যবতী হওয়ার কারণ হচ্ছে এই ঘটনাটা উনি লুকিয়ে রাখেননি এবং এই বিষয়টা সবাই জেনেছেন, তারপরেও সমাজ এটা মেনে নিয়েছেন। এটা কিন্তু আশ্চর্য। তৎকালীন সময়ের যে সমাজ, তখন তো আরো বেশি সংস্কার যুক্ত সমাজ, তখন এইসব মেনে নেওয়া প্রায় অসম্ভব। কিন্তু এখানে ওনারা কেন মেনে নিলেন বিষয়টা? কারণ ওনারা এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, যে কারণে সমাজও মেনে নিয়েছিলেন। আর সত্যবতী দেবী এটা লুকিয়ে রাখেননি, এই জন্য সত্যকে উনি ধারণ করেছেন এবং সত্যকে অপ্রকাশিত করেননি। এটা আপনারা জানবেন যে যখন এই কর্ণের মৃত্যুর পর যুধিষ্ঠির মহারাজ জানতে পারলেন যে কর্ণ মূলত কুন্তী দেবীর পুত্র। আগে উনি জানতেন না। তো উনি তখন তিরস্কার করে মাকে বলেছিলেন, যা অপ্রকাশ করা হয় তাকে পুণ্য বলে, আর যাকে প্রকাশ করা হয় না, লুকিয়ে রাখা হয়, তা পাপ। কারণ সত্য তো লুকিয়ে রাখার জিনিস না, পাপ লুকিয়ে রাখার জিনিস। বিষয়টা কিন্তু তাৎপর্যপূর্ণ। পাপ হচ্ছে লুকিয়ে রাখার জিনিস, আর পুণ্য হচ্ছে প্রকাশের জিনিস। তো এখানে সত্যবতী দেবী, উনি তো মৎস্যগন্ধা, পরে সত্যবতী হয়েছেন এই ঘটনার পরে। তো ইনি এই বিষয়টাকে লুকিয়ে কেন রাখেননি? কারণ উনি তো জানেন এটা পাপ নয় এবং উনার উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি নয়। তাহলে ইন্দ্রিয় তৃপ্তি কাকে বলবে? যখনই মন চাইবে আমি আমার স্বামী হোক, পর পুরুষ হোক, তার সাথে আমি মিলিত হলাম, আমার স্ত্রী হোক বা পরস্ত্রী হোক, যে কেউ হোক, আমি তার সাথে মিলিত হলাম যখন ইচ্ছে হলো, যখনই, মানে এটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। সারা জীবনে যদি কেউ একবার
সঙ্গ করে, তখন সেটা বিশেষ প্রয়োজনে, এটা তো ইন্দ্রিয় তৃপ্তি হতে পারে না, এটা ইন্দ্রিয় তৃপ্তি নয়, বিশেষ প্রয়োজনে, তাই সবাই এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে মহাভারতে বিস্তারিত লিখিত আছে। এখানে আচ্ছা, মৎস্যগন্ধা বললেন, দেখুন এখানে 87 সংখ্যক শ্লোক রয়েছে। অনপত্যস্য দাসস্য সুতা তৎপ্রিয় কাম্যয়া সহস্র জন সম্পন্না নৈর্ময়া বাহ্যতে দ্বিজ। মৎস্যগন্ধা বললেন, ব্রাহ্মণ, ধীবররাজের কোনো পুত্র সন্তান নেই, আমি তার একমাত্র কন্যা, তাই সহস্র লোক আরোহণ করলেও তার সন্তোষের জন্য আমি এই নৌকা বেয়ে থাকি। পরাশর বললেন, কল্যাণী বসুনন্দিনী, ইনি কিন্তু দাসনন্দিনী বলেননি, কি বলেছেন? তো উনি তো ত্রিকালদর্শী, ইনি জানেন এই যে উনি হচ্ছেন উপরিচর বসুর কন্যা, ওই যে ঘটনাটা। তো উনি বসুনন্দিনী বলছেন, তুমি ভালো কাজ করছো, যাহা হোক, এখানে সাধু ভাষায় বলে, আমি সাধু ভাষায় বলছি, তুমি বিলম্ব করিতেছ কেন? নৌকা বাহিতে থাকো ভদ্রে, আমার অনুগ্রহে এই নদী সহস্র ভাগের এক ভাগ হইয়া যাইবে এবং আমি আজ শেষ আরোহী হইব, সুতরাং সত্বর আমাকে পরপারে নিয়ে যাও। বৈশম্পায়ন বললেন, তাহাই হোক। এই কথা বলিয়া মৎস্যগন্ধা নৌকা বাহিতে লাগিলেন। এদিকে পরাশর তাহার প্রতি সতৃষ্ণ দৃষ্টিপাত করিতে থাকিলেন। ইহা দেখিয়া তখন মৎস্যগন্ধা এই কথা বলিলেন, আমি ধীবররাজের কন্যা, লোকে আমাকে মৎস্যগন্ধা বলিয়া থাকে, আমার বাস্তবিক পিতামাতা নাই বলিয়া আমি শোক সন্তপ্ত। ইনি জানেন যে আমার পিতামাতা বাস্তবিক নেই, মূলত আমি দাসরাজের পালিত কন্যা। এই অবস্থায় আপনি আমার জন্মের বিষয় জানিলেন কি করিয়া বলুন? আপনি কি করে জানলেন আমি বসুনন্দিনী? ওই যে বললেন। পরাশর বলিলেন, আমি দেখিবা মাত্রই দিব্য জ্ঞানে তোমাকে চিনিতে পারিয়াছি। বসুনন্দিনী, তোমার প্রণয় লাভ করিবার জন্য আমি যাহা বলিতেছি তাহা শোনো। বর্হিষদ নামে বিখ্যাত সমপায়ী কতগুলি পিতৃলোক আছেন, তুমি তাহাদের মানসী কন্যা ছিলে। অর্থাৎ বর্হিষদ নামে সমপায়ী কয়েকজন পিতৃলোক, পিতৃগণ আছেন, ওনাদের কন্যা ছিলে তুমি। এইবার ওনার পূর্বজন্মের ইতিহাস বলছেন। হ্যাঁ, তোমার নাম ছিল অচ্ছদা। হ্যাঁ, অচ্ছদ সরোবরে তোমার জন্ম হয়েছিল, তাই তোমার নাম অচ্ছদা। তুমি কোন সময়ই সেই পিতৃগণকে দেখো নাই, ওনারা এতই ছোট তাদের দেখা যায় না। মূলত এই বর্হিষদ নামক যে পিতৃগণ, সমপায়ী পিতৃগণ, ওনাদের বিশেষত্ব হচ্ছে ওনারা খুব ছোট এবং ওনারা ইচ্ছে করলেন আমাদের একটা সন্তান হোক। তৎকালীন সময়ে ওনাদের এমন বিশেষত্ব ছিল যে ওনারা ইচ্ছে করলেই সন্তান জন্ম দিতে পারতেন, কোনো সঙ্গমের অপেক্ষা ছিল না। কিভাবে জন্ম দিতেন? মন চাইলো আমার একটা কন্যা হোক, এরকম একটা কন্যা হোক। যেমন আমরা জানি ব্রহ্মার চোখ থেকে, নাক থেকে, কান থেকে, হৃদয় থেকে এরকম অনেক মুনি ঋষিদের জন্ম হয়েছে, এরকম ছিল। তো তুমি হচ্ছে মানসী কন্যা, তাদেরকে বলে, যেমন আমরা বলি যে দেবর্ষি নারদ হচ্ছেন ব্রহ্মাজির মানস পুত্র, আমরা বলি না ঋষিমণিগণ। তো মানসের বিপরীতার্থক বা স্ত্রীবাচক শব্দ মানসী, তুমি ছিলে তাদের মানসী কন্যা। কিন্তু তোমার একটা দোষ ছিল, দোষটা হচ্ছে তুমি তাদেরকে দেখনি বলে তুমি অন্য আরেকজনকে পিতা রূপে স্বীকার করেছিলে। উপরিচর বসু এবং ওই যে মৎস্যরূপী অপ্সরা, সেই অপ্সরা
তিনি মূলত উপরিচর বসুরই কি ছিল, স্ত্রী ছিলেন। কোন আগের মানে মূলত যে উনি তো বসু, উনি একজন বসু। অষ্ট বসু আছেন না, তার মধ্যে উনি একজন বসু, আরো অনেক বসুগণ আছেন অষ্ট বসুর বাইরেও। তো এই তুমিও মূলত সেখানে উনাদের কন্যা ছিলে, কিন্তু উপরিচর বসুকে তুমি পিতা হিসেবে স্বীকার করেছিলে, যেই জন্য ওনারা তোমার প্রতি অপ্রসন্ন হয়ে তোমাকে অভিশাপ দিয়েছিলেন, যেই কারণে তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ। তুমি পিতৃগণেরই মন হইতে জন্মিয়াছিলে, অথচ তাহাদিগকে আপন পিতা বলিয়া জানিতে না। তাই তুমি সেই আপন পিতৃগণকে পরিত্যাগ করিয়া অন্য লোককে পিতা বলিয়া স্বীকার করিয়াছিলে। সে লোকটির নাম ছিল বসু। তিনি স্বর্গীয় মনুর পুত্র ছিলেন এবং তৎকালে তিনি আকাশে বিমানের ভিতর আদ্রিকা নামক অপ্সরার সহিত বাস করিতেছিলেন। ওই আদ্রিকাই আবার অভিশাপের ফলে ওই মৎস্য হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজের ইচ্ছা অনুসারে রূপ ধারণ করিতে না, তুমি নিজের ইচ্ছা অনুসারে রূপ ধারণ করিতে পারিতে, কিন্তু অন্য লোককে পিতা বলিয়া প্রার্থনা করিয়াছিলে, সেই অপরাধেই যোগভ্রষ্ট হইয়া পড়িতেছিলে। তারপর পরবর্তীতে তুমি যখন যোগভ্রষ্ট হয়ে পৃথিবীতে পতিত হও, তখন এই যে বর্হিষদ নামক যে পিতৃগণ, এই পিতৃগণকে তুমি চিনতে পেরেছিলে, কিন্তু তুমি তো পতিত হয়ে যাচ্ছিলে। তখন তুমি পিতা পিতা বলে ডাকছিলে। তখন ওনারা বলেছিলেন, ভয় নাই, তাহাতেই তুমি আকাশে বহিয়া গিয়াছিলে। তাহার পর তুমি কাতর বাক্যে আপন পিতৃপুরুষগণকে প্রসন্ন করিয়াছিলে। তখন পিতৃগণ তোমাকে বলিয়াছিলেন যে, শুভ্রহাসিনী, তুমি নিজের দোষে অনিমাদি ঐশ্বর্য শূন্য হইয়া পড়িতেছ। এই জগতে দেবতারা যে শরীর দ্বারা ধর্ম বা অধর্ম করেন, সেই শরীর দ্বারাই তাহারা ফল ভোগ করিয়া থাকেন। একটা বিষয় এখানে বলা আছে, এটা হচ্ছে যখন কোনো মনুষ্য অপরাধ করে বা কোনো প্রাণী, তখন তার পরবর্তী আরেকটা জন্মে আরেকটা দেহে গিয়ে সেটা ভোগ করতে হয়। কিন্তু কোনো দেবতা স্তরে যারা আছেন, তাদের এই দেহেই ফল ভোগ করতে হয়, এমনটা নয় আবার জন্মাতে হয়। যেমন এই যে এখানে অদ্রিকা নামক যে অপ্সরা, সে কিন্তু অভিশাপের ফলে তৎক্ষণাৎ পতিত হয়েই মৎস্য হয়ে গিয়েছিলেন, আরেক জন্ম তার লাগেনি। এই রকমই এখানে এই ঘটনাটা সত্যবতী দেবীর সাথেও ঘটেছিল। আচ্ছা, তারপর অতএব পুত্রী, তুমি দেবতা বলিয়া আপন কর্মফলে সদ্যই পড়িয়া যাইতেছ, মনুষ্য হইলে জন্মান্তরে ফল ভোগ করিতে। তোমার দোষ এই যে তুমি পিতৃপুরুষ চিনিতে না পারিয়া আপনাকে আপনি বসুর কন্যা বলিয়া স্বীকার করিয়াছ। তুমি উপরিচর রাজার ঔরসে মৎস্যের গর্ভে জন্মগ্রহণ করিবে। এদিকে সে আদ্রিকা প্রয়াগে গঙ্গা যমুনা সঙ্গম স্থানে মৎস্যরূপে জন্মিয়াছে। তুমি পরাশরের ঔরসে একটি পুত্র প্রসব করিবে, যে পুত্রটি পরে ব্রহ্মর্ষি হইয়া এক বেদকে চারি ভাগে বিভক্ত করিবে। ইতিহাস পরবর্তীতে কি হবে এটা ওনারা বলেছিলেন। আর তুমি শান্তনু রাজার ঔরসে মহাবীর, চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে দুইটি পুত্রকে প্রসব করিবে। আগের থেকে এগুলি ওনারা বলে দিয়েছিলেন ওই যে পিতৃগণ। তুমি এই তিনটি উৎকৃষ্ট পুত্র প্রসব করিয়া পুনরায় আপন পিতৃলোকে চলিয়া যাইবে। আপন পিতা পরিত্যাগ করিয়া অন্য পিতা গ্রহণ করাতেই তুমি কুৎসিত জন্মগ্রহণ করিবে। একটা বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত, যেটা কিন্তু এই সংসারে অনেকেই করে থাকেন, যে কি করে, যে পিতামাতা তাদের জন্ম দিয়েছেন, সেই পিতামাতার প্রতি তাদের কোনো, অনেকেই আছে এরকম, কোনো দৃষ্টি নেই, অন্য আরেকজনকে মাতা পিতা বানায়। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু
শাস্ত্রীয় সিদ্ধান্ত। আমার তো মাতা পিতা আছেন, তো আমি আরেকজনকে মাতা পিতা বানানোর কি অপেক্ষা? ধরুন আমার মাতা পিতা নেই, আমার ইচ্ছে যে আমার মাতা পিতা হোক, তখন যদি আমি কোনো কাউকে মাতা পিতা বানাই, এটা মোটামুটি, এটাও কিন্তু শাস্ত্রীয় বিধান নয়। হ্যাঁ, কিন্তু বিধান নয় কেন বলছি, ভক্তি মার্গে আসক্তি তো বন্ধনের কারণ। তো আসক্তির থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বন্ধন থেকে দূরে যেতে হবে, যত নিজেকে গুটিয়ে রাখা যায়। তো এখানে তো এইসবের মানেই হয় না। আপনি একা, আরো ভালো হয়েছে আপনার মাতা পিতা নেই, তো আপনি সংসারে কোনো বন্ধনের দ্বারা আবদ্ধ নন, আপনি ভজন করে নিজের জীবন সার্থক করতে পারবেন, সংসারে কোনো সমস্যা নেই। কিন্তু এর মধ্যে যদি আপনি আরো বিভিন্ন সম্বন্ধে জড়িয়ে পড়েন, এটা তো শাস্ত্রীয় সিদ্ধান্ত, ভজনের সিদ্ধান্ত অনুযায়ী উচিত নয়। অনেকে এরকম করে থাকেন, আমি দেখেছি। নিজের মাতা পিতার নামে খবর নাই, তারা ওই আরেকজনকে মাতা পিতা তৈরি করে। এসব উচিত নয়। এইসব কিছু লোক আছে নিজেদের আত্মতুষ্টির জন্য, নিজেদের মানে কামনা বাসনাকে এই কৃতার্থ করার জন্য আরেকজনকে মা বাবা বানায়, এরকমও আমি দেখেছি। হ্যাঁ, একজনের একজন কোটিপতি মানুষ, তার সন্তান নাই। হ্যাঁ, তো একজন ব্যক্তি দেখলো যে তাকে যদি আমি ইমোশনালি আমার কাছে আমার আমার প্রতি আসক্ত করতে পারি, তাহলে তার অনেক কিছু আমি পেয়ে যাব। এই বিষয়টা অনেকে করে থাকেন, আমি মানে বিভিন্ন জায়গায় আমরা গেলে দেখতে পাই। তো মানে বিষয়টা কি, সে কোটিপতি, তার সন্তান নেই, আমি তার সন্তান হয়ে যাব, তার মানে আমি তার থেকে নিজের স্বার্থ হাসিল করতে পারবো। এই বিষয়েও অনেকে অনেক কিছু করে থাকেন, আর আবেগেও অনেকে অনেক কিছু করে থাকেন, যেটা বিধান নেই এখানে। এই এই যে মেয়ে, যিনি মৎস্যগন্ধার আগের জন্মের কথা বলছি, ইনি কি ছিলেন? উনি ছিলেন ওই বর্হিষদ নামক সমপায়ী পিতৃগণের সন্তান। তো ওখান থেকে সে পতিত কেন হলো? একমাত্র নিজের পিতাকে পিতা না বলে অন্য কাউকে পিতা বলেছিলেন। এই বিষয়টা আমাদের লক্ষ্য করা উচিত। এবং অনেক সাধুদেরকেও দেখা যায় যে সংসার ত্যাগ করে তারা চলে গিয়েছেন বৃন্দাবনে, নবদ্বীপে। হ্যাঁ, তো বাবা একটা ঘটনা বলেছিলেন, এক সাধু প্রতিদিন আমাদের মুরারি মনের পাশ দিয়ে কোথায় এক গলি দিয়ে যায়। তো আপনি আরেক সাধু জিজ্ঞাসা করছেন যে আপনি ওখানে কিসের জন্য যান, ওখানে কি? বলছে না, ওখানে একটু দরকার আছে। তো প্রতিদিনই যান। আরেকবার জিজ্ঞেস করেন, তো ওখানে কি দরকার, আপনি বলুন বিস্তারিত। তো বলছে ওখানে আমার একজন মা আছে। কিসের মা? বলছে ওই ধর্মের মা। তো যে মাকে আপনি ত্যাগ করে সংসারে এসেছেন, এটা অধর্মের মা ছিল? বিষয়টা হচ্ছে এইরকম, নিজেদের স্বার্থের জন্য লোকেরা কত কিছু করে বেড়ায়, এসব উচিত নয়, আমরা এটার দ্বারা পাই। এই জন্য এখানে এই যে দেখুন, আপন পিতা পরিত্যাগ করিয়া অন্য পিতা গ্রহণ করাতেই তুমি কুৎসিত জন্ম গ্রহণ করিবে। এই বিষয়টার জন্য এই কথাটা বললাম। তুমি উপরিচর রাজার কন্যারূপে অদ্রিকার গর্ভে জন্মিবে, সেই জন্মটা অদ্য হইতে অষ্টাবিংশ দাপর যুগে মৎস্য জনিতে হইবে। সব বলে দিচ্ছেন ওনারা। সেই পূর্বকালে পিতৃলোকেরা তোমাকে এই রূপ বলিয়াছিলেন। কে বলছেন এই কথাটা? মৎস্যগন্ধাকে পরাশর মুনি বলছেন, পূর্বজন্মের ইতিহাস। তাই তুমি এখন সত্যবতী হইয়া জন্মিয়াছ। অদ্রিকা অপ্সরাও ব্রাহ্মণের অভিসম্পাতে মৎস্যী হইয়া তোমাকে প্রসব করিয়া স্বর্গে চলিয়া গিয়াছে। সেই তুমি উপরিচর রাজার ঔরসে সেই মৎস্যের গর্ভে জন্মগ্রহণ করিয়াছ। অতএব বসুকন্যে তোমার মঙ্গল হোক। আমি তোমার নিকট একটি বংশরক্ষক পুত্র প্রার্থনা করি। তখন এই নৌকার মধ্যে কথা হচ্ছে। সুতরাং কল্যাণী, তুমি আমার সহিত মিলিত হও। পরাশর এই কথা বলিলেন। বৈশম্পায়ন বলিলেন, পূর্বজন্ম স্মরণ হওয়ায় বিস্ময়ে মৎস্যগন্ধার সর্ব অঙ্গে রোমাঞ্চ জন্মালো। আমি তাহলে এখানে নয়? এই কথা উনি চিন্তা করলেন। তখন সে বলিল, ভগবান, অপর পারে ঋষিরা রহিয়াছেন, দেখুন। সুতরাং ইহারা দেখিতে থাকিলে আমাদের মিলিত হওয়া কি প্রকারে সম্ভব?
কারণ চতুর্দিকে এই পারে ও পারে অনেক মুনি ঋষিগণ আছেন, অনেকেই রয়েছেন, সুতরাং এখানে কি করে আমরা মিলিত হতে পারি? তখন এই কথা মৎস্যগন্ধা বলিলে পরাশর মুনি কি করলেন? কুয়াশার সৃষ্টি করলেন। কুয়াশার সৃষ্টি করে ওনারা সেখানে মিলিত হলেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, এটা যে মানুষের মতো নয় তার প্রমাণ হচ্ছে, আমরা কি জানি একটা সন্তান জন্ম দিলে মানুষের কি করতে হয়? 10 মাস 10 দিন অপেক্ষা করতে হয়, কিন্তু সেখানে তৎক্ষণাৎ সন্তান জন্মেছিল। বিষয়টা আগে বুঝতে হবে। এখানে যে এই যে কথায় বলে যে একটা হচ্ছে রক্ত মাংসের শরীরের বিষয়, আর এটা হচ্ছে চিন্ময় বিষয়, এটা কিভাবে সম্ভব? নতুবা তো সম্ভব হয় না, হওয়ার কথা নয়। তাই এখানে এই কথাটা বলা হচ্ছে, আমাদের আগে বিশেষভাবে বিষয়টা জানা উচিত। নতুবা সঙ্গম হওয়ার সাথে সাথেই কি করে সন্তান জন্ম হয়? বিষয়টা দেখুন, ভালো করে লেখা আছে। সত্যবতী বলিল, ভগবান আমি কুমারী বিশেষত সর্বদাই পিতার অধীন হইয়া চলিয়া থাকি, আর আপনার সংসর্গ করিলে আমার কন্যাত্ব দূষিত হবে, আমার কুমারিত্ব নষ্ট হবে না? আচ্ছা, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, হে মহর্ষি, হে ধীমান, আমার কুমারী অবস্থা দূষিত হইলে আমি কি করিয়া বাড়ি যাইব? বাঁচিতেও তো পারিব না। মহর্ষি, এই সমস্ত বিবেচনা করিয়া পরে যাহা কর্তব্য হয় করুন। উনি সামনেরটাও চিন্তা করছেন। মৎস্যগন্ধা এরূপ বলিলে পরাশর সন্তুষ্ট হইয়া তাহাকে বলিলেন, তুমি আমার প্রিয় কার্য করিয়া কন্যাই থাকিবে। হে অনুরাগিনী, হে ভয়শীলে, তুমি যে বর ইচ্ছা করো তাহাই গ্রহণ করো। হে শুভ্রহাসিনী, আমার অনুগ্রহ পূর্বে কখনো নিষ্ফল হয় নাই। পরাশর এইরূপ বলিলে মৎস্যগন্ধা আপন গাত্রের উত্তম গন্ধ বর চাহিল, যে আমার গায়ে মাছের গন্ধ, এই গন্ধ দূরীভূত হোক, এই বর দান করুন। প্রভাবশালী মহর্ষি পরাশর মৎস্যগন্ধার অভিলষিত বর তাহাকে দিলেন। তদনন্তর স্ত্রী জাতির স্বভাব ও সৌন্দর্যাদি গুণশালিনী সত্যবতী অদ্ভুত কর্মা পরাশরের সহিত সংসর্গ করিল। সেই পরাশরের বরে উহার গন্ধবতী এই নামটি জগতে প্রসিদ্ধ হইয়াছিল। লোক সকল 1 যোজনের পথ হইতে সত্যবতীর শরীরের সৌরভ আঘ্রাণ করিতে পারিত। 1 যোজন দূর থেকে ওনার শরীরে পদ্ম ফুলের গন্ধ পাওয়া যেত। এই জন্য তাহার নাম যোজন গন্ধা। এরূপ আরেকটি নাম প্রসিদ্ধ হইল। এইভাবে সত্যবতী উৎকৃষ্ট বর লাভ করিয়া আনন্দিত হইয়া পরাশরের সংসর্গে সদ্যই গর্ভধারণ করিলেন এবং প্রসব করিলেন। বিষয়টা লক্ষ্য করুন, এই লাইনটা, সদ্যই গর্ভধারণ করিলেন এবং প্রসব করিলেন, এটা মানুষের দ্বারা সম্ভব? এই শ্লোকটা যদি আমরা দেখি, 123 সংখ্যক শ্লোক। ইতি সত্যবতী হৃষ্টা লব্ধ্বা বরমনুত্তমম পরাশরেণ সংযুক্তা সদ্য গর্ভম সুষাবসা। আমরা কি দেখলাম? সদ্যই মিলিত হলেন, সদ্যই সন্তান হলো, এবং সদ্যই ওনার কুমারিত্ব নষ্ট হলো না। কিভাবে সম্ভব? মানুষের দ্বারা তো হবে না। পরাশরের পুত্র যমুনা দ্বীপেই বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে শক্তিশালী হইয়া উঠিলেন এবং মাতার অনুমতি লইয়া তপস্যাতেই মনোনিবেশ করিলেন। কি বিষয়? তখন তিনি বলিলেন, মা, কার্য উপস্থিত হইলে আপনি আমাকে স্মরণ করিবা মাত্রই আমি আপনাকে দর্শন দান করিব। এইভাবে পরাশর হইতে সত্যবতীর গর্ভে দৈপায়ন জন্মিয়াছিলেন। সেই বালকটিকে দ্বীপে স্থাপন করা হইয়াছিল বলে তাহার নাম হইয়াছিল দৈপায়ন। দ্বীপে জন্ম, তাই দৈপায়ন। তিনি কালক্রমে মহাজ্ঞানী হইয়া প্রত্যেক যুগে ধর্মের এক এক পাদ হ্রাস হইতেছে এবং লোকের আয়ু ও শক্তি কমিয়া যাইতেছে ইত্যাদি
যুগের অবস্থা দেখিয়া বেদ ও ব্রাহ্মণগণের প্রতি অনুগ্রহ করিবার ইচ্ছায় এক বেদকে 4 ভাগে বিভক্ত করেন, তাহাতেই তাহার নাম হয় ব্যাস। প্রভাবশালী বরদাতা মুনিশ্রেষ্ঠ দ্বৈপায়ন সুমন্ত্র, জৈমিনী, পৈল আর নিজ পুত্র সুক এবং বৈশম্পায়নকে সাম, ঋক, যজু ও অথর্ব এই 4টি বেদ এবং পঞ্চম বেদ মহাভারত অধ্যয়ন করান। পরে তাহারাই মহাভারতের মূল সংহিতাগুলি পৃথক পৃথক ভাবে প্রকাশ করেন। অতুল পরাক্রম, মহাবলবান ও মহাযশস্বী শান্তনু নন্দন বিশ্ব অষ্টবসুর অংশে গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করেন। তারপর পরবর্তীতে চলে গেল, এটা আমাদের প্রসঙ্গ নয়। আমরা কি বুঝলাম এখানে? আমরা দেখলাম বিশেষভাবে আজকে আমরা শ্রবণ করলাম যে কিভাবে ভগবান ব্যাসদেবের জন্ম হলো এবং ওনার প্রত্যেকটা নামের অর্থ আমরা বুঝলাম। উনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন বলে ওনার নাম হয়েছে ব্যাস, বেদব্যাস বা ব্যাসদেব। তারপর দ্বীপে জন্মেছেন বলে তার নাম হচ্ছে দ্বৈপায়ন এবং দেখতে কালো ছিলেন, এজন্য নাম হয়েছে কৃষ্ণ। এবং পরবর্তীতে উনি মহান ঋষি হয়েছিলেন, এজন্য উনি মহর্ষি। আমরা পুরো নামটা যদি দেখি, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বা বেদব্যাস। তো আমরা মোটামুটি দেখলাম যে ভগবান ব্যাসদেবের কি করে আবির্ভাব হলো। আমরা একদম মহাভারত থেকে এগুলি দেখলাম। এবং আজকে আরেকটা বিশেষ তিথি আছে, এটা হচ্ছে স্বরগোস্বামীগণের মধ্যে অন্যতম সনাতন গোস্বামীপাদের তিরোভাব তিথি। এবং আমরা জানি বৈষ্ণবদের আবির্ভাব তিথির বিশেষত্ব হয় না, ভগবানের আবির্ভাব তিথির বিশেষত্ব, কিন্তু বৈষ্ণবগণের তিরোভাব তিথির বিশেষত্ব। আমরা একটু দেখি ওনার আবির্ভাব পরিচয়টা। আবির্ভাব পরিচয়টা এখানে আমাদের একটা গ্রন্থ আছে, বৃন্দাবনের 6 গোস্বামী, এখান থেকে আমরা বিস্তারিত পাই। তো মূলত সনাতন গোস্বামীপাদের আরো অনেক ভ্রাতাগণ ছিলেন, তাদের মধ্যে 3 ভ্রাতারই নামের বিশেষত্ব। দেখুন এই বিষয়টা এখানে আমাদের বুঝতে হবে। সনাতন গোস্বামীপাদ ওনার যিনি পিতা ছিলেন, এনার কথাটা আমরা একটু বলি। ওনাদের পরম্পরা, ওনারা ছিলেন বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ, ভরদ্বাজ গোত্রের বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ, উচ্চ কুলের ব্রাহ্মণ। তো এবং জগৎগুরু নামে কর্ণাটকের একজন রাজা ছিলেন। ভারতের কর্ণাটক একটা প্রদেশ আছে, কর্ণাটকের রাজা ছিলেন। ইনার পুত্র হচ্ছে অনিরুদ্ধ। অনিরুদ্ধের 2 পুত্র, রূপেশ্বর, হরিহর। রূপেশ্বরের পুত্র পদ্মনাভ, পদ্মনাভের পুত্র মুকুন্দ, মুকুন্দের পুত্র কুমার। সেই কুমারের কয়েকজন পুত্র ছিলেন, তার মধ্যে রূপ সনাতন এবং অনুপম বল্লভ, 3 জন পুত্রের কথা আমরা জানি। এবং এটাও একটা বিশেষ শিক্ষা যে বিশিষ্ট ব্যক্তির সন্তান হলেই যে তাদের কথা লোকেরা মনে রাখবে এমনটা নয়। তার মানে একজন ব্যক্তি যদি বিশেষ কোনো কর্ম করে থাকেন তাহলে তার কথা লোকে মনে রাখবে, বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। নতুবা কুমারের তো আরো পুত্রগণ ছিলেন, তাদের কথা তো গ্রন্থে লেখা নাই, শুধুমাত্র 3 জন পুত্রের কথা লেখা আছে। এই জন্য বলা হয়েছে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন গঠন করতে হবে। তো সনাতন গোস্বামীপাদের আবির্ভাব হচ্ছে মানে আনুমানিক বলা হচ্ছে, বিশেষ রূপে সব পাওয়া যায় না, 1465 খ্রিস্টাব্দে। ওনার বাল্য নাম ছিল অমর এবং রূপ গোস্বামীর জন্ম হচ্ছে 1470 খ্রিস্টাব্দে। ওনার বাল্য নাম হচ্ছে সন্তোষ। হ্যাঁ, তো এইবার আমরা ওনার বংশ পরিচয়টা জানলাম। তো আরো বিস্তারিত এখানে
বর্ণিত আছে। তো শৈশবকালে ওনার পিতা তিনি ছিলেন গৌড়ের সুলতান জালালউদ্দিন ফতে শাহর ব্যক্তিগত সচিব, সনাতন গোস্বামীপাদের পিতা। সনাতন গোস্বামী ছিলেন ওনার পিতার জ্যেষ্ঠ সন্তান। তার ছোট ভাইয়েরা হলেন যথাক্রমে শ্রীরূপ গোস্বামী এবং শ্রী বল্লভ বা অনুপম গোস্বামী। বলা হয় সনাতন আচ্ছা, এটা তো পেলাম, আমরা বলেছি। এবং সনাতন ও তার দুই ভাই দুজনেই তৎকালীন প্রথিতযশা ন্যায়শাস্ত্রবিদ বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের কাছে ন্যায় ও বেদান্তের পাঠ গ্রহণ করেছিলেন। ওনারা যবন রাজার মন্ত্রী ছিলেন, কিন্তু ওনাদের সংস্কারও ছিল। এই যে পাণ্ডিত্য, ওনারা পড়াশোনা করেছেন। তারা সার্বভৌমের ভ্রাতা মধুসূদন বিদ্যা বাচস্পতির কাছেও শিক্ষা গ্রহণ করেছিলেন। এই মধুসূদন বিদ্যা বাচস্পতির কাছেই সনাতন গোস্বামী অতি শৈশবেই দীক্ষাও গ্রহণ করেছিলেন। তো আমরা কি জানতে পারলাম? সনাতন গোস্বামীপাদের দীক্ষা গুরুদেবের নাম হচ্ছে মধুসূদন বিদ্যা বাচস্পতি। তাদের পিতৃবিয়োগের পর শ্রী সনাতন গোস্বামী খানিকটা বাধ্য হয়েই বাংলার তৎকালীন নতুন শাসক আলাউদ্দিন হোসেন শাহের দরবারে সাকর মল্লিক, অর্থাৎ সাকর মল্লিক ওনার নাম ছিল না, এটা হচ্ছে ওনার উপাধি, ট্রেজারার, উনি ছিলেন ট্রেজারার পদে আসীন হন এবং শ্রীরূপ গোস্বামী বৃত হন দবিরি খাস অর্থাৎ ব্যক্তিগত সচিব পদে। অর্থাৎ রূপ গোস্বামী পাচ্ছিলেন ব্যক্তিগত সচিব আর ট্রেজারার ছিলেন সনাতন গোস্বামী পাদ। আচ্ছা, তো সেই সনাতন গোস্বামী পাদ ওনার মহাপ্রভুর সাথে রামকেলিতে প্রথম দর্শন হয়েছিল, দুজনেরই, রূপ সনাতনের। 1513 সালে সম্ভবত রামকেলিতে মহাপ্রভু যখন এসেছিলেন, সেখানে প্রথম সাক্ষাৎ হয়েছিল দুই ভাইয়ের সাথে। এবং পরবর্তীতে আমরা সবাই জানি যে রূপ গোস্বামীপাদ উনি আগেই চলে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে, কিন্তু সনাতন গোস্বামীপাদ যাতে যেতে না পারেন সেজন্য হোসেন শাহ সনাতন গোস্বামীপাদকে বন্দি করেছিলেন। এই জন্য বলা হয়ে থাকে, লেখা আছে ভক্তমালে, শ্রীরূপের বৈরাগ্যকালে সনাতন বন্দিশালে। তো সেখানে আবার রূপ গোস্বামীপাদ একটা চিঠি লিখে গিয়েছিলেন যে দাদা, আমি আমার পার্শ্ববর্তী এক ব্যবসায়ীর কাছে কিছু স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছি, আপনি স্বর্ণ মুদ্রা দিয়ে কি করে বেরিয়ে আসবেন, আপনি বুদ্ধি করে বেরিয়ে আসবেন। তারপরে আমরা সবাই জানি যে ওনাকে যখন কারাগারে আবদ্ধ করে রাখা হলো, সেখান থেকে উনি এই সমস্ত স্বর্ণ মুদ্রা দিয়ে প্রহরীকে সেখান থেকে বাইরে বেরিয়ে এলেন। তারপর রাস্তায় এক ডাকাতের বাড়ি গিয়ে উঠলেন, ভূম্যধিকারী, তার বাড়িতে গিয়ে উঠলেন। তো উনি দেখেছেন গণনা করে, তো ওনার সাথে আবার ওনার একজন এই সেবক ছিলেন, তার সাথে কিছু স্বর্ণ মুদ্রা আছে। তখন সনাতন গোস্বামীপাদ মন্ত্রী ছিলেন, তো বুদ্ধিমান ছিলেন, ইনি তখন চিন্তা করলেন যে ঘটনাটা কি, কেননা এই ব্যক্তি আমাদের এত ভালোবাসছেন, এত ভালো মন্দ খাবারের ব্যবস্থা করছেন, এখানে কোনো ডাল মে কুছ কালা है, চিনা নাই জানা নাই, দেখতেও ডাকাতের মতো। ইনি তখন তার পাশের জনকে জিজ্ঞাসা করলেন, তোমার সাথে কিছু আছে কি? বলছে আমার সাথে কিছু স্বর্ণ মুদ্রা আছে। বলছে এই তো আসল কাহিনী, তো এইগুলি চলো আমরা দুজন গিয়ে তাকে দিয়ে দেব। তো স্বর্ণ মুদ্রাগুলি একটা রেখে বাকিগুলি ওনাকে দিয়ে বলছেন, আপনি এগুলি রাখুন। তো আপনাদের কি দরকার পড়বে না? বলছে না, আমি সাধু হয়ে গেছি, বৃন্দাবন চলে যাব, সুতরাং আমার এইসবের অপেক্ষা নাই। বলছে দেখুন, আজকে রাত্রেই আপনাদের মেরে এইসব আমি নিয়ে নিতাম, সুতরাং যাক, মানুষ হত্যার পাপ আর আমাকে বহন করতে হলো না। তো আরেকটা মুদ্রা রয়েছে। তিনি বলছেন আপনাদের সাথে আরেকটা মুদ্রা, বলছে তোমার সাথে আরেকটা মুদ্রা আছে? বলছে হ্যাঁ। তো এটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, তোমাকে আমার আর প্রয়োজন নেই।
তো সনাতন গোস্বামীপাদ পরবর্তীতে ওনার ভগ্নিপতি ওনাকে একটা ভোট কম্বল দিলেন। তো উনি যখন মহাপ্রভুর কাছে গেলেন, দাড়ি টাড়ি ভর্তি দরবেশের মতো দেখা যায়, ভুটানি কম্বল, দামি কম্বল গায়ে দিয়ে এসছেন। তো নন্দনাচার্যের গৃহে প্রথম সাক্ষাৎ হলো। তো সেই নন্দনাচার্যের গৃহে যখন সাক্ষাৎ হলো, কিভাবে সাক্ষাৎ হয়েছে, উনি বাইরে বসে আছেন, মহাপ্রভু বলছেন নন্দনাচার্যকে, যাও গিয়ে দেখো তোমার দরজায় কোনো বৈষ্ণব রয়েছেন। তো উনি বৈষ্ণব খুঁজে পান না, বলছে কোনো বৈষ্ণব তো প্রভু পেলাম না। বলছে কেউ নাই? বলছে এক দরবেশ বসে আছে। বলছে তাকেই ডেকে নিয়ে আসো। মালা নাই, তিলক নাই, কি করে বুঝবেন ইনি বৈষ্ণব? ডেকে নিয়ে এসছেন। তখন মহাপ্রভুকে উনি সাষ্টাঙ্গ প্রণাম জাপ করেছেন। মহাপ্রভু ওনাকে অনেক কথাবার্তা বললেন, কৃপা করলেন। তো এরকম অনেক ঘটনা আছে। মহাপ্রভু ওনাকে স্পর্শ করতে যাচ্ছেন, উনি বলছেন আমাকে স্পর্শ করবেন না, কেননা আমি অপবিত্র, আমি যবনের অন্ন খেয়েছি, নানা রকম, আমি অস্পৃশ্য, আমাকে স্পর্শ করলে আপনার ক্ষতি হবে, এরকম নানান কথা দীনতা সহকারে সনাতন গোস্বামীপাদ বলছিলেন। তারপর এখানে মহাপ্রভু বারবার সনাতন গোস্বামীপাদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছিলেন এবং সনাতন গোস্বামীপাদ তখন বুঝতে পেরেছেন যে ঘটনা এখানে অন্য কিছু। কেননা মহাপ্রভু উনি সন্তুষ্ট হন কার প্রতি? যার বৈরাগ্য আছে। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। যার বৈরাগ্য নেই, ত্যাগ নেই, মহাপ্রভু তাকে পছন্দ করেন না। এই জন্যই তো আমাদের ত্যাগ মার্গ গ্রহণ করতে হবে। আর গৌরী ও বৈষ্ণব সমাজ হচ্ছে ত্যাগের মূর্তিমন্ত বিগ্রহ এক একজন, এবং ত্যাগ যদি না থাকে তারা প্রকৃত গৌরীয় নয়, তারা মহাপ্রভুর যথার্থ ভক্ত নয়। তো সেই গৌরীয়, আচ্ছা, তো সনাতন গোস্বামীপাদ তখন কি করলেন? ইনি বুঝতে পারলেন আমার গায়ে দামি কম্বল, এই কারণে মহাপ্রভু আমার দিকে বারবার বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছেন। ইনি তখন কি করলেন? ইনি তখন তাড়াতাড়ি করে গঙ্গার পাড়ে গিয়ে দেখলেন সেখানে এক বসে আছেন সাধু, ত্যাগী সাধু, ছেঁড়া কাঁথা ইনি ধুয়ে শুকাতে দিয়েছেন, ছেঁড়া কাঁথা একদম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। তখন উনি বললেন আমাকে একটা উপকার করবেন। বলছে কি উপকার? আপনার ছেঁড়া কাঁথাটা আমাকে দেবেন। বলছে আমি কিসে চলবো? বলছে কম্বলটা আপনি নিন। বলছে আপনি কি আমার সাথে আমাকে উপহাস করছেন? এই এত দামি কম্বল আমাকে দিয়ে দেবেন, আপনি ছেঁড়া কাঁথা আমার থেকে নেবেন, ঘটনা কি? বলছে আমি আপনাকে উপহাস করছি না, সত্য বলছি, আমাকে আপনি রক্ষা করুন, বাঁচান। দেখুন, বিষয়ী ব্যক্তি আর সাধুর মধ্যে পার্থক্য কি? বিষয়ী ব্যক্তি হচ্ছে ইনি আঁকড়ে ধরবেন বিষয়কে, আর সাধুর কাছে বিষয় হচ্ছে কিসের মতো? শত্রু। আমাকে বাঁচান, উনি বলছেন এই কম্বলটা আপনি নিয়ে আমাকে, ছেঁড়া কাঁথাটা দিয়ে আমাকে বাঁচান। যে বলা হয় তাকে ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরনে ছেঁড়া বহির্বাস, কবু চানা সেবন, কবু উপবাস, এক এক বৃক্ষতলে এক এক দিন বাস, জিজ্ঞাসিলে বলে মই চৈতন্যের দাস। এই হচ্ছে সরব গোস্বামীগণের রূপ, অর্থাৎ ওনাদের প্রকৃতি, ওনাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা। তো ইনি তখন ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু প্রসন্নতার হাসি দিলেন যে এইবার হয়েছে। তারপর আরো অনেক ঘটনা। মহাপ্রভু নাকি চৈতন্য চরিতামৃতের প্রায় 4টি অধ্যায় রয়েছে, যেখানে সম্বন্ধ, বিধেয়, প্রয়োজন, 3টি বিষয় নিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে বিস্তারিত বর্ণনা করেছেন। এখানে অনেক কিছু রয়েছে, যে আমাদের এই সম্বন্ধ কি না, ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ হচ্ছে আমরা কৃষ্ণদাস। সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন যে কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয়, যে আমি কে, এই সংসারের যন্ত্রণা আমাকে কেন ভোগ করতে হচ্ছে, আর এর থেকে আমার মুক্তির উপায় কি, আমি জানি না আমার কিসে মঙ্গল হবে। মহাপ্রভু এই প্রশ্নের উত্তরে এই এত কিছু বলেছিলেন। যেমনি করে আমাদের সুখদেব প্রভু, ওনাকে প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ যে মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি কর্তব্য,
এই কথার উপর ভিত্তি করে এত বড় ভাগবত, তেমনি ওইভাবে শ্রী সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভু এই একটা প্রশ্নের উপর ভিত্তি করে নানান কথা বললেন আমাদের শিক্ষার জন্য। এবং পরবর্তীতে আরো বিশেষ বহু বহু লীলা সনাতন গোস্বামীপাদের সাথে মহাপ্রভুর আর রয়েছে। এবং উনি নিষ্ঠা ভরে প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করতেন, নিষ্ঠা ভরে উনি ভজন করতেন বৃন্দাবনে। এবং পরিক্রমা করতে করতে এক সময় উনি হাঁপিয়ে যেতেন, চলতে পারতেন না, তাও পরিক্রমা ছাড়তেন না। শেষে ভগবান স্বয়ং ওনাকে বলেছিলেন যে তুমি একটা কাজ করো, তুমি এখন আর পরিক্রমা করো না, তোমাকে আমি একটা গিরিরাজ শিলা দিচ্ছি, তুমি 4 বার এই শিলা পরিক্রমা করবে। তো পরবর্তীতে ভগবানের আদেশে উনি 4 বার এই গিরিরাজ শিলা পরিক্রমা করতেন। এবং এই শিলা এখনো রয়েছে, যেটা বৃন্দাবনের দামোদর মন্দিরে রয়েছে। আমাদের দর্শনের সৌভাগ্য হয়েছে, তো সেখানে গেলে সবাই পরিক্রমা করে সেই গিরিরাজ শিলা। তারপর আরো অনেক রকম লীলা রয়েছে। এক সময় উনি চাকলেশ্বর মহাদেব মন্দিরে ভজন করছিলেন এবং ওখানে গ্রন্থ লিখছিলেন। তখন সেখানে প্রচুর মশার জন্য উনি থাকতে পারছিলেন না। উনি তখন সিদ্ধান্ত করলেন যে না, এখানে থাকা যাবে না, আমি অন্য কোথাও চলে যাব ভজন করতে। তখন মহাদেব স্বপ্নে এসে বলেছিলেন, সনাতন তুমি এখান থেকে যেও না, কারণ তোমার সঙ্গ পাওয়ার জন্য তো আমি লালায়িত, সুতরাং তুমি এখানে থাকো, মশা তোমাকে আর উৎপাত করবে না। তো ওখান থেকে মশা তখন দূরীভূত হয়ে গেছে। বহু রকম লীলা সনাতন গোস্বামীপাদের বিস্তারিত বহু বড় গ্রন্থ রয়েছে। এই সনাতন গোস্বামীপাদ ইনি, আমরা সবাই জানি, মদন মোহনের সেবা করতেন এবং মদন মোহন নিজে ওনাকে বলেছিলেন আমি তোমার সেবা গ্রহণ করতে চাই। তিনি তখন সেই মদন মোহনকে বলেছিলেন যে তুমি আমার সেবা গ্রহণ করতে চাও, আমি তোমার সেবা করব, আমার সময় কোথায়? ঘটনাটা দেখুন, নর্মাল সাধারণ ব্যক্তিদের বিষয়টা কেমন না, ওনাদের সময় নেই সংসারের দ্বারা আবদ্ধ হয়ে, না প্রভু তোমার সেবা করব, প্রসাদ পাবো, বিগ্রহ সেবা, অমুক তমুক, সময় কোথায়? কিন্তু এখানে সনাতন গোস্বামী পাদের মতো ব্যক্তি বলছেন যে আমার সময় কোথায়। কেন বলছেন? ভজন করে উনি ফল পান না। বিগ্রহ সেবার তো বিশেষ নিয়ম, এর দ্বারা আমরা একটা বিশেষ শিক্ষাও পাই। সেটা হচ্ছে বিগ্রহ সেবা করতে গেলে কিছু নিয়ম পালন করতেই হবে, বিগ্রহ সেবা সবার জন্য নয়। এটা সনাতন গোস্বামীপাদ শিক্ষা দিলেন। কেননা বিগ্রহ থাকলেই এখানে অন্নভোগ লাগাও, অমুক তমুক, এই সেই কত রেস্ট্রিকশন, কত নিয়ম কানুন রয়েছে। উনি বললেন দেখো তুমি মিষ্টি প্রিয় ব্যক্তি, এখন আমি মিষ্টি কোথায় পাবো? ভিক্ষা করতে গেলে আমাকে আটা দেয়, তো আমি এই তোমাকে এই লবণ ছাড়া, মিষ্টি ছাড়া এই আটাগুলি দিতে পারবো? তো বলছে তুমি যা খাও তাই দেবে, আমি মেনে নিলাম। কিন্তু বলছে না না, আমি তোমাকে নেবো না, তোমাকে বিশ্বাস নাই। ভগবানকে বলছে, তো ভজনটা কেমন শক্তিশালী বিষয়। ভগবানকে উনি বলছেন তোমাকে আমি নেব না, বলছেন আমি তোমার সাথে যাব। কিছু তো করার থাকে না, ভগবান বলে কথা, কতই ওনার সাথে তর্ক করা যাবে। ঠিক আছে, কিন্তু শর্ত আছে, তুমি আমার কাছে আবদার করতে পারবে না, এটা দাও ওটা দাও। তো ওনাকে যখন এরকম এই আটাকে জলের সাথে গুলে, এটা এরকম ছোট ছোট কি বলে গুলি বানিয়ে ওই আগুনের মধ্যে দিয়ে দেওয়া হলো, আদা পোড়া আদা কাঁচা ছাইটায় লেগে আছে। তো ওইটা যখন নিবেদন করলেন, বলছে এর মধ্যে নাই লবণ, নাই মিঠা, আগেই বলেছিলাম তুমি এইসব আবদার করবে, আমার কাছে এসো না। বলছে দেখো লবণ তো অন্তত দেওয়া উচিত। বলছে তোমার লবণ তুমি ব্যবস্থা করো, তোমার লবণ আমি কোথা থেকে পাবো? তখন উনি লবণের জাহাজ ওই যমুনার মধ্যে আটকে দিয়েছিলেন। তো জাহাজ তো আর নড়ে না, তাড়াতাড়ি উনি নেমে এলেন। মদন মোহন মন্দির বিশাল উঁচু মন্দির, বৃন্দাবনে গেলে আপনি দেখেছেন, যমুনার পাড়ি বেশি দূরে না, বিশাল উঁচু টিলার উপরে মন্দিরটা। হ্যাঁ, তো এই উনি তখন বলছেন যে আমার জাহাজটা এখান থেকে নড়ছে না, তো আমি কি করব, আমার কি করা উচিত? তখন সনাতন গোস্বামীপাদ ভালোই বুঝতে পারে তোমার কিসের জাহাজ? বলছে লবণের জাহাজ। বলছে এই লবণের জন্য এই ঘটনা ঘটিয়েছে, তো ঠিক আছে ছুটে যাবে। তো উনি কি করেছিলেন, যাওয়ার আগে কিছু লবণ দিয়ে গিয়েছিলেন এবং এই ভক্তই প্রথম এখানে একটা মন্দির স্থাপন করে দিয়েছিলেন।
এরকম বহু লীলা ভগবানের সাথে সনাতন গোস্বামীপাদের রয়েছে, তা বললে অনেক সময় চলে যাবে। আমরা পরবর্তীতে কোনো সময় বলবো। এই সনাতন গোস্বামীপাদ, ইনার এই সমাধিও রয়েছে রাধাকুণ্ডে, ওনার মদন মোহন মন্দিরের পাশে ওনার সমাধি রয়েছে। তো সনাতন গোস্বামীপাদ যেদিন দেহ রেখেছিলেন, আজকের এই দিনে গুরু পূর্ণিমার দিনে, ইনি যেদিন দেহ রেখেছিলেন সেই দিন বৃন্দাবনবাসীরা, সাধুরা এবং ব্রজবাসীরা ওনারা প্রত্যেকে মিলে কি করেছিলেন, ওনারা সবাই মিলে মাথা মুড়িয়েছিলেন। এই জন্য বৃন্দাবনে আজকের পূর্ণিমাটাকে বলে মুড়িয়া পূর্ণিমা। কেন মাথা মুড়িয়েছিলেন? না, এই এত বড় একজন বিশেষ ব্যক্তিত্ব, এত বড় সাধু দেহত্যাগ করেছেন, সবাই মাথা মুড়িয়েছিলেন শোকে, এবং সবাই মিলে গিরিরাজ পরিক্রমা করেছিলেন। কারণ পরিক্রমার দৃষ্টান্তটা উনি প্রথম বিশেষ রূপে স্থাপন করে গেছেন। তো এই জন্য আজকে প্রচুর ভক্ত এই বৃন্দাবনে গিরিরাজ পরিক্রমায় আপনি হাঁটতে পারবেন না, পিঁপড়ার মতো, একদম বিশাল পিঁপড়ার জাঙ্গালের মতো সব পরিক্রমা, এত পরিক্রমা। এবং সনাতন গোস্বামীপাদের কত প্রভাব ছিল, এবং সেই কারণেই আজ পর্যন্ত গুরু পূর্ণিমাতে এই সব ব্রজবাসীরা এবং অন্যান্য প্রদেশ থেকে আসা এবং সাধুরা তো রয়েছেন, সবাই মিলে গিরিরাজ পরিক্রমা দেন। এটা চলতেই আছে। তো সনাতন গোস্বামী আজকের এই বিশেষ তিথিতে সনাতন গোস্বামীপাদের শ্রীচরণে প্রণাম, ওনার প্রভু শ্রীমন মহাপ্রভুকে প্রণাম, এবং যিনি আমাদের জাতীয় গুরুদেব, যিনি না এলে আমরা এই গ্রন্থাবলী পেতাম না, আমরা এত সহজভাবে, আর বিশেষ করে ভাগবতী আমরা জানতাম না, গীতা ভাগবত আদি মহাভারত আদি, এই যার কৃপাতে আমরা লাভ করেছি, সেই আমাদের ভগবান ব্যাসদেব সপ্তাবেশ অবতার, এই ওনার চরণে প্রণাম থাকুক। আজকের এই দিনে ওনাদের স্মরণ করি, আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক, আমাদের হৃদয়ে বিষয়ের দুর্বাসনা যা রয়েছে তা দূরীভূত হোক, এই বলে সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানে বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল।